তোমাকে জেল দেব, তখন আমার আতঙ্ক ছড়ায় যেত, বুকের মধ্যে পানি থাকতো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সাইবার নিরাপত্তা আইনটি বাতিল করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। অতি দ্রুততার সঙ্গে এটি বাতিলযোগ্য বলে ঘোষণা দিতে হবে। যাদের নামে এ পর্যন্ত যত মামলা হয়েছে সবগুলোকে বাতিল করতে হবে। যেসব বিচারকগুলি এই আচরণগুলি করেছেন তাদের দৃষ্টান্তমূলক একটি বিচার করা হোক। ৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনগণের প্রত্যাশা বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা তিনি বলেন। সাইবার সিকিউরিটি নামে যেটা হয়েছে, এই একই নামে যদি আবার নতুন করে যত ভালো আইন হোক না কেন প্রণীত হয় যদি, তাহলে সেটা এক নম্বর হচ্ছে যারা ভিকটিমস তাদের কাছে চিরদিন, এবং তাদের পরিবার, তাদের উত্তরসূরি সকলের কাছে কিন্তু এই একই ধরনের নিরাপত্তাহীনতা বোধ থেকে যাবে, এবং একই ধরনের অন্যায়টা তাদের প্রতি আবার প্রতিষ্ঠিত থাকবে। আমি সেটা মনে করি উচিত না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই নিরাপত্তার নামে শুধু যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অধিকার হরণ হয়েছে তাদের অধিকার তো অবশ্যই হরণ করা হয়েছে, কিন্তু পুরো জাতি, পুরো সাধারণ মানুষের মধ্যে কিন্তু নিরাপত্তার নামে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা হয়েছে। এই অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইনে শিকার হওয়া ভিকটিমরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিগত সরকারের সময় এই আইনের কারণে মানুষকে বিভিন্নভাবে হয়রানি হতে হয়েছে। পরবর্তীতে যে আইনই হোক যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটি মূলত দমন প্রক্রিয়া থেকে শুরু হয়। অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এই আইনের সম্পর্ক বের করেন, কিন্তু দুটি ভিন্ন বিষয়। এই আইনে যারাই গ্রেফতার এবং হয়রানি হয়েছেন তারা মানসিক সমস্যায় রয়েছেন, সারা জীবনেও এ থেকে বের হতে পারেন না। আমি আমার ফেসবুকে কোনো ধরনের কারো নাম মেনশন না করে শুধু লিখেছিলাম যে নারী ও শিশু নির্যাতন। গোলটেবিল বৈঠকে বক্তারা বাংলাদেশের সাইবার নিরাপত্তা নামের আইনকে বাদ দিয়ে সাইবার সুরক্ষা আইন নামের নতুন আইন প্রণয়ন এবং বিগত সরকারের যে নিপীড়নমূলক আইন নাগরিকদের বিরুদ্ধে করেছে তা ব্যবহার বন্ধ করে নতুন সাইবার সুরক্ষা আইন করার দাবি তুলেন। এই ক্ষমতাটা কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে থেকে যাচ্ছে সংবিধানে, যে তারা কিন্তু আপনাকে জেলে নিয়ে রেখে দিতে পারবে, যেখানে আপনি কারোর জন্য কোনো পরিমাণ ধরেন আক্রমণ করবেন না, ফিজিক্যাল ভায়োলেন্সের পসিবিলিটি রাখেন না, কিন্তু আপনি কিন্তু জেলে বসে থাকবেন। ধারণাপত্রে বলা হয়েছে যে একই বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক মামলা করার প্রবণতা তৈরি হয়। বিচারপূর্ব কারাবাসকে শাস্তি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। বিচারপূর্ব কারাবাসের সময় সম্পর্কে বিভিন্ন দেশে সুনির্দিষ্ট নীতি রয়েছে। যদি তদন্তকারী সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় তাহলে জামিন পাওয়া অভিযুক্তের অধিকার হিসেবে বিবেচিত হবে। গেস্ট সরকার বিরোধী কিছু কথা বলেন, সরকারকে ফ্যাসিস্ট বলেন, এর জন্য আমাকে একই ধারা দিয়ে 25, 29, 31, 35 ধারা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে 2টি মামলা করা হয়। প্রথমটি করা হয় নিউ মার্কেট থানায়, দ্বিতীয়টি করা হয় কলাবাগান থানায়। এতে আরও বলা হয়, এই আইনের প্রয়োগ করতে দেওয়ার কারণে নাগরিকদের বিচারিক হয়রানি বেড়েছে। আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু সাইবার নিরাপত্তা আইনে অপরাধের বিপরীতে ধারাসমূহে যে শাস্তির বিধান রয়েছে তার অধিকাংশই মাত্রাতিরিক্ত, অসম, অনুপাতহীন এবং অসামঞ্জস্যপূর্ণ। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমা প্রার্থনা করবে এবং রাষ্ট্র প্রয়োজনীয় এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করবে। তো আমার অপরাধ হয়েছিল যে কেন আমি সংবাদ সম্মেলন করলাম, তাতে বাংলাদেশ পুলিশের মানহানি হয়েছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সম্মানহানি হয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।